ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর থাকবে আর মাত্র কয়েক ঘন্টা। এরই মধ্যে এক বিস্ফোরক বার্তা দিল তেহরান। যুদ্ধক্ষেত্রে নতুন চমক দেখাতে সম্পূর্ণ প্রস্তুত ইরান। যুদ্ধবিরতির মাঝেই পূর্ণমাত্রার সক্ষমতা অর্জনের দাবি করল দেশটি। যুদ্ধবিরতির শেষে এবার ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে একাধারে প্রস্তুত স্থল, নৌ ও বিমান বাহিনীর বিশেষ দল। এমন গুঞ্জন কয়েকদিন ধরেই ভাসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনীও। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। তার মতে ট্রাম্প এক ধরনের ভ্রান্ত ধারণা থেকে কাজ করছেন। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রণক্ষেত্রে নতুন চমক দেখানোর জন্য নিজেদের প্রস্তুত করেছে তেহরান, এমন দাবিও করেন তিনি। শুধু দাবি নয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগও করেন ইরানের এই নেতা। বিশেষ করে ওমান সাগরে একটি ইরানি জাহাজে হামলা ও নৌ অবরোধকে তিনি সরাসরি চুক্তিভঙ্গ হিসেবে উল্লেখ করেন। ইরানের ওপর চাপ সৃষ্টি করে আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি নতুন যুদ্ধের অজুহাত খুঁজতেই ট্রাম্পের এমন আচরণ বলে মন্তব্য করেন গালিবাফ। ইরানের উপর কোনো চাপেই ফল হবে না বলেও সতর্ক করেন তিনি। ইরানের অবস্থানও পরিষ্কার করেন তিনি। হুমকির মুখে কোনো আলোচনায় বসবে না তেহরান। তিনি জানান, আলোচনায় বসে না তেহরান। যুদ্ধবিরতির মাঝে রণক্ষেত্রে শক্তিশালী হামলার জন্য নিজেদের প্রস্তুত করেছে দেশটি। এই মন্তব্যের মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী দফার আলোচনা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। বিশেষ করে সাম্প্রতিক নৌ উত্তেজনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আর ট্রাম্পের বিভিন্ন হুমকি ধামকিও আলোচনা থেকে ইরানকে সরে যাওয়ার চিন্তা করতে বাধ্য করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানি সামরিক বাহিনী ওমান সাগরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক সামুদ্রিক আচরণের লঙ্ঘন। একই সঙ্গে তারা জানায় যে কোনো পরিস্থিতিতে জবাব দেওয়ার জন্য তাদের প্রস্তুতি পূর্ণ মাত্রায় রয়েছে এবং নিজেদের সক্ষমতার উপর তাদের আস্থা পুরোপুরি আছে। এখন প্রশ্ন হলো, ইরান কি চমক দেখাতে চাচ্ছে? তারা কোন শক্তি বলে ট্রাম্পকে ঘায়েল করার লক্ষ্যে এভাবে অটল আছে? ট্রাম্পের কোনো হুমকিতেই তারা ভয় পাচ্ছে না কেন? ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার বলেছেন, প্রতিপক্ষরা কোনো ধরনের প্রতিশ্রুতি লঙ্ঘন করলে দেশটি কঠোর ও চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত। খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মেজর জেনারেল গোলাম আলী রাশিদ আবদুল্লাহি জানান, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকির মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ ইরানের সামরিক সক্ষমতা দেশটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, হরমুজ প্রণালী সহ যে কোনো ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে ইরান উপযুক্ত জবাব দেবে। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে অবরোধ বজায় রেখেছে। রবিবার একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করার পর 2 পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি কোনো চাপের মধ্যে নেই এবং বর্তমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। ফলে নির্ধারিত সময় শেষে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান সফরে যেতে পারেন। তবে এখনও নতুন করে শান্তি আলোচনার কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের চলমান চাপ, অবরোধ, হুমকি আর হামলার অভিযোগের মধ্যেই ইরানের যুদ্ধ পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। মহাযুদ্ধের আশঙ্কাও বেড়ে গিয়েছে। শেষ মুহূর্তে আলোচনা এগোবে নাকি নতুন করে সংঘাত শুরু হবে তা এখন নির্ভর করছে 2 পক্ষের পরবর্তী সিদ্ধান্তের উপর, যা গোটা অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। অন্যথায় পুরো বিশ্বই বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।